পরন্ত বিকেলে হেলে যাওয়া সূর্যের আলোয় কুয়াশা ভেদ করে উঠছে নানা রঙের ঘুড়ি। বাড়ির ছাদা চেলেকোঠায় এসব ঘুড়ির সুতো কাটতে মরিয়া শিশু কিশোর আর মধ্যবয়সীরা। নাটাইয়ের সুতো কাটাকাটির মাঝে এ ছাদ ও ছাদে উকি ঝুঁকিতে পুরান ঢাকার ঐতিহ্য সাকরাইন পূর্ণতা পেয়েছে এবারও। আসলে আমাদের হিন্দুদের এই সাকরাইন উৎসবটা প্রতি বছরই খুব সুন্দর হয়। এই বছর হয়েছে কি বাইরে কিছু হয়ে থাকে সেগুলো একটু বন্ধ হয়ে গেছে, যার কারণে শাঁখারী বাজারে একটু এই প্রোগ্রামটা হচ্ছে। জন্মলগ্ন থেকে আজকে প্রায় এখানেই ছোট থেকে বড় হওয়া, তো ভালোই লাগছে সব কিছু মিলে। একটু উঠলাম সকালবেলা, উঠে এখানে একটু ছবি তুললাম, তারপর এখন মাত্র একটু আসলাম। ভালো লাগে, আজকেও ভালো লাগছে। সারাদিনে ঘুরে উড়ানো হয়, তারপর ড্যাক্সেট বাজানো হয়, এই তো। অনেক ভালো লাগছে, এই যে গান বাজনা হচ্ছে, ঘুরতে উড়াচ্ছে, বোম ফাটাফাটি হচ্ছে। পৌষ মাসের শেষ সূর্যের সময় নেই, ডুবো ডুবো লাল সূর্যের অন্তিম মুহূর্তে অপেক্ষায় পুরান ঢাকাবাসী। শাঁখারীবাজার এলাকার সন্ধ্যার আকাশে ততক্ষণে ঝলকানি দিচ্ছে আলোকসজ্জা, আর একটু অন্ধকার নামতেই আতশবাজি আর ফানুসের ঝলক মন কাড়লো সবার। এই আয়োজনটার মধ্যে আমাদের আছে হচ্ছে কি ওই একদম প্রাণের ঐতিহ্য, পুরান ঢাকার ঐতিহ্য। এটা আর কি হবে, আর কত ভালো হবে, দেশের পরিস্থিতি যে কোনো হচ্ছে সবাই এটা সাকরাইন ঐতিহ্য অনেক পুরনো, শত বছর ধরে আমরা করে আসছি। পুরান ঢাকার যারা মানুষরা আছে সবাই এটাকে ধরে নিয়ে আছে এবং আমরা সবাই থাকতে চাই। পুরান ঢাকার শাঁখারীবাজারের পাশাপাশি তাঁতিবাজার, মুরগিটোলা, বংশাল, সূত্রাপুর, নারিন্দা সাকরাইন উৎসবের জন্য বিখ্যাত। তবে এবার এই উৎসবে ভাটা পড়েছে এলাকাগুলোতে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন মহল থেকে সাকরাইন উৎসব পালনে বাধা দেওয়া হয়েছে। এতে অনেকের সময় কাটছে ঘরে বসে কিংবা এলাকার অলিগলিতে। প্রতি বছর তো আমরা সাকরাইন করি, এবার করতে পারিনি, নানা কারণ ছিল। বেসিক্যালি ছেলেরা ঘুড়ি উড়াইছে, এগুলাই দেখছি, আর এখন তো বাসায় আছি, আর কিছুই করা হয় নাই, এই জন্য মন খারাপ একটু। এবার আয়োজন না হওয়ার পিছনে কারণ ছিল হচ্ছে আপনার আমাদের এই দিকের এলাকার যে মানুষ আছে প্রতিটা মসজিদ থেকে আমাদের বাসায় হচ্ছে 13 তারিখে রাত্রেবেলা মানে সবাইকে বলে গেছে যে বাসার ছাদে অনুষ্ঠান হবে ওই বাসার নামে মামলা হবে আর 1 লাখ টাকা জরিমানা হবে। এবারে সাকরাইন আসলে খুবই মন খারাপ ছিল, খুবই খারাপ কাটছে। এবার প্রথম হচ্ছে মনে করেন সাকরাইনটা করতে পারি নাই, এবিধে মনটা খারাপ ছিল, অনেক রেস্ট্রিকশন ছিল, তাই মনে করেন সাকরাইনটা করার নেই, সারাদিন ঘুরে উড়াইছি, এখন বাসায় আছে। কিছু মানুষের চাপে আমরা করতে পারতেছি না, যার কারণে আমরা এলাকায় আনাচে কানাচে গলিতে আমরা ঘোরাঘুরি করতেছি, আমরা কোনো কিছু করতে পারতেছি না। গবেষকরা বলছেন সাকরাইন মূলত ঘুরে উড়ানোর উৎসব। পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর পৌষ মাসের শেষ দিন তথা পৌষ সংক্রান্তিতে পুরান ঢাকার এই উৎসবের আয়োজন হয়ে থাকে। তবে ঠিক কবে থেকে এই উৎসব পালন হয়ে আসছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু উৎসবটি শত বছরের পুরনো বলে ধারণা গবেষকদের। রাজু আহমেদ, বার্তা 24।